দেখো একেবারে কিন্তু বিয়ে বাড়ির স্টাইলে আমাদের ঝুরি আলু ভাজা তৈরি হয়ে গেছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর, একদম মুচমুচে। সেরকম ভাবে এই যে দিয়ে দিলাম। ঝোড়ো আলু ভাজাটা এটা মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির খাচ্ছি, ওই যে এরম আলু ভাজা, একদম বিয়ে বাড়ির মতো স্বাদ নাকি? আর বাদাম দেওয়া আছে, কারি পাতা দেওয়া আছে। নিয়ে নিয়েছি বড় বড় সাইজের নতুন আলু। তো আজকে আমরা বানাবো বিয়ে বাড়ির স্টাইলের একদম মুচমুচে ঝুরঝুরে ঝুরি আলু ভাজা। তো চলো বেশি কথা না বলে শুরু করে দিই। প্রথমেই কিন্তু আমরা আলুর খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর তোমরা চাইলে কিন্তু এরকম যে ঘরোয়া থাকে সেগুলোও নিতে পারো। এটা একটু ফুটোটা একটু বড় বড় ছিদ্রটা। এবার একটা করে আলু নিয়ে নেব। আলুটাকে লম্বা লম্বা করে ঘষবো যাতে বড় বড় হয়। এরকম এরকম ঘষলে কিন্তু ছোট ছোট হবে, এইভাবে লম্বা করে ঘষতে হবে। আর এরকম একদিকে ঘষতে হবে। এই যে আমাদের আলু গ্রেট করা হচ্ছে, একদম লম্বা লম্বা করে গ্রেট করতে হবে। আমি প্রথমেই তো বলে দিলাম যে একদম একভাবে ধরবে, ধরে এরকম ভাবে নিচের দিকে নামিয়ে দেবে। দেখো ঝুড়ো ঝুড়ো করে কাটা হয়ে গেছে, সব আলু কাটা কমপ্লিট। এবার আমি এখানে ধুতে চলে এসেছি। পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে, অনেকটা জল লাগবে ধুতে। একদম যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে। দেখো কত সুন্দর পরিষ্কার জলটা হয়ে গেছে। ধুতে ধুতে এইরকম কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাবে জলটা, তার মানে আমাদের ধোয়াটা ঠিকঠাক হয়েছে। এই যে কত সুন্দর লম্বা লম্বা হয়েছে, এই যে হাতের মধ্যে। সুন্দর করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। একদম কলে নিয়ে গিয়ে অনেকটা জল দিয়ে পরিষ্কার করে একদম স্বচ্ছ করে ধুয়ে নিতে হবে। এবার এখানে নিয়ে নিয়েছি বরফ। বরফটা একদম স্বচ্ছ বরফ হয়ে গেছে, দেখি স্বচ্ছ ভারত। এবার বরফের মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। তোমরা চাইলে ঠান্ডা জলেও ভেজাতে পারো। বরফটা একবার তুলে দেখাও, জলের সঙ্গে মিশে গেছে, মনে হচ্ছে না যে বরফ আছে। এই তো কত সুন্দর এই দেখো, বরফ। বাহ বাহ, পুরো কাঁচ। এবার এই আলুর লাচ্ছাগুলো এই বরফ জলের মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা এমনি ফ্রিজের ঠান্ডা জলেও দিতে পারো। এগুলো হচ্ছে লাচ্ছা সিমুই, দেখেছো? সব দিয়ে দিলাম। এবার এটাকে এইভাবে রাখতে হবে। আমি আধ ঘন্টা রেখে দেবো, তারপর ফিরে আসছি। তো এখানে 20 মিনিট হয়ে গেছে, জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে জল থেকে তুলে নেব। জলটা ভালো করে হাতে করে ঝরিয়ে নেব। একটু চেপে চেপে বার করে নিতে হবে জলটা। ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো এগুলোকে ভালো করে আমি একটা সাদা কাপড়ের মধ্যে চাড়িয়ে দিচ্ছি, যাতে জলটা তাড়াতাড়ি শুকনো হয়ে যায় হাওয়া লেগে। এই দেখো আমাদের কুলোতে পুরো একদম সুন্দর করে সাদা কাপড়ের ওপর বিছিয়ে দেওয়া হচ্ছে। আজকে একদম বিয়েবাড়ি স্টাইলে ঝুরি আলু ভাজা হবে। এই আলু ভাজা কিন্তু খেলে একদম বিয়ে বাড়ির কথা মনে পড়বেই। আর এই প্রসেসেই কিন্তু বানানো হয়, এখানে একটা প্রসেসও কিন্তু মিস করা যাবে না, তাহলে কিন্তু হবে না কিন্তু তৈরি। তাহলে আলু নেতা হয়ে যাবে। হুম, এই এই জলটা শুকনোটা সব থেকে বড় জিনিস। জল ভালো করে শুকনো করতে হবে, জল থাকলে হবে না। ওখানে ঝুরি আলুগুলো শুকনো হয়েছে, আর এখানে কিন্তু ভাজবে বলে সব রেডি করছে। রেডি হচ্ছে। এই যে এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, বাদাম, কারি পাতা। এইদিকে কুলোতে একদম সাদা কাপড় দিয়ে শুকাতে দিয়েছে, রোদে নয়, হালকা হাওয়ায়। এই যে বাইরে যেরকম হাওয়া দিচ্ছে এই হাওয়াতেই হয়ে যাবে।
ঝুরি আলু ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এবার বাদাম ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেল আমাদের বাদাম। এবার কারি পাতা শুকনো লঙ্কা ভেজে নেব। তোমাদের বৌদিকে দেখো কত দূর থেকে ভাজছে, ঘরে একটু চটচট করে। আমাদের কারি পাতা শুকনো লঙ্কা এটাও ভাজা হয়ে গেছে। কারি পাতা শুকনো লঙ্কাও ভাজা হয়ে গেছে। কিছু যে আমাদের আলুগুলো একদম এমন ভাবে শুকনো করে নিতে হবে যাতে জল না থাকে আলুর গায়ে, একটু ভালো করে চাড়িয়ে শুকনো করে নিয়েছি। এবার অল্প অল্প হাতে করে নেব, আর এখানে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তার মধ্যে দিয়ে দেবো। এই যে আমাদের আলু ভাজা হয়ে গেল। তো দেখো আমাদের আলু ভাজা হয়ে গেল, আর যখনই পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন কিন্তু পুরো যে বাবেলস আছে সেটা বন্ধ হয়ে যাবে। এবার তেলটা ঝরিয়ে নেব ভালো করে। সমস্ত কিছু দেখো মিশিয়ে নিলাম, কারি পাতা, বাদাম, শুকনো লঙ্কা। কি সুন্দর দেখতে হয়েছে, হাত দিয়ে তোলো। পুরো একেবারে বিয়েবাড়ির স্টাইলে। এই আলু ভাজা কিন্তু বিয়ে বাড়ির মতনই হয়েছে পুরো, একদম একদম মুচমুচে ঝুরঝুরে ঝুরি আলু ভাজা, পুরো একদম অবিকল বিয়ে বাড়ির মতন। আমরা সহজেই কিন্তু বাড়িতে বানাতে পারি এরকম সুন্দর। জিনিস। এর সঙ্গে যদি মুগের ডাল আর বেগুনি আর এই হেভি লাগবে খেতে। তৈরি হয়ে গেছে ঝুরি আলু ভাজা। এটা আমি কৌটোর মধ্যে রেখে দিয়েছি। তো তোমরা এইভাবে কৌটোর মধ্যে রেখে 1 থেকে 1.5 মাস রেখে খেতে পারবে। মানে কৌটোটা যেন এয়ার টাইট হয় সেরকম ভাবে। এই যে দিয়ে দিলাম। আজকে আমাদের হয়েছে খেসারির শাক ভাজা। আমাদের জমির টাটকা শাক। এই ডালটা আর করতে পারলাম না, এই ফুলকপির ঝোলটা হয়েছে, এটা দিয়েই খেতে হবে। আর ঝুরি আলু ভাজা আর সাথে ভাবলাম যে মুগের ডালটা বানাবো, কিন্তু আর সময় হয়ে উঠলো না এত কিছু করার পর। হেভি মুচমুচ আছে, এই যে মুচমুচে তো আছে। এর সাথে একটু কপির ঝোল নিয়ে নিতে হবে। আমরা পুরো বাঙালিয়ানা খাবো, বাঙালি সবকিছু মেখেই খায়। ঝুরি আলু ভাজাটা কিভাবে বানাবে তুমি বলে দাও। ঝুড়ো আলু ভাজাটা এটা মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির খাচ্ছি, ওই যে এরম আলু ভাজা। একদম বিয়ে বাড়ির মতো স্বাদ নাকি? আর বাদাম দেওয়া আছে, কারি পাতা দেওয়া আছে, যেমন অবিকল বিয়ে বাড়িতে হয় সেরকম মুচমুচ করছে। তোমরা ভিডিও দেখো আর বানাও, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতন ভালো থাকো, এখানেই শেষ করছি, টাটা।